ওই কথাটা কালেকশন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা পবিত্র জুমার নামাজ আদায় করে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী পাবনা সদরের হিমায়তপুর ইউনিয়ন যে ১ নম্বর ওয়ার্ড তপবন বিদ্যালয়ের ঠিক সংলগ্ন এবং হিমায়তপুর ভূমি অফিস সংলগ্ন এখানে মুসল্লিদের সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের একটা দাবি সরকারের কাছে যে এই হিমায়তপুরে এই একটি আশ্রয়ন প্রকল্প আছে যেখানে প্রায় ১০০ বিঘার ঊর্ধ্বে ভূমি ১ নম্বর খতিয়ানের এখানে পড়ে আছে। আপনারা জানেন যে এই ভূমিগুলো ১৯৬০ সালের দিকে পাবলিকের মালিকানাধীন ছিল। সরকার এগুলো অ্যাকোয়ার করে এখানে পিডব্লিউডি সিএনবি অর্থাৎ গণপূর্ত বিভাগে পক্ষ থেকে অ্যাকোয়ার করে এখানে একটা ব্রিক ফিল্ড বানায়। সেই ব্রিক ফিল্ড দীর্ঘদিন চলার পরে পরবর্তীতে এখানে বাংলাদেশ সরকার একটি আশ্রয়ন প্রকল্প করে। আশ্রয়ন প্রকল্পর পাশেই একটি ভূমি অফিসও এখানে হয়ে যায়। তো এই ভূমিগুলো এখন অকাজ হয়ে পড়ে আছে, পতিত জমি হিসাবে পড়ে আছে। কিছুটা মৎস্য আবাদের জন্য পুকুর হয়ে আছে, প্রায় 4টা পুকুর আছে। তো এখানে আমাদের যে মূল দাবিটা, বহির্বিশ্বের যে বৃহত্তম রাষ্ট্র চায়না এই বাংলাদেশে কয়েকটি হাসপাতাল বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। সেই হাসপাতাল বিভিন্ন বিভাগে তারা দিয়ে থাকবেন বাংলাদেশ সরকারের ইচ্ছা অনুসারে। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখব, এখানে প্রায় ১০০ বিঘা ভূমি পড়ে আছে। যদি এখানে এই হাসপাতাল মানসম্মত হাসপাতালটি করা হয় তাহলে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গার মানুষ যারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, ঢাকায়, ভারত বা বিদেশের অন্যান্য জায়গায় চিকিৎসা করতে যেতে হয়, আমাদের এই মানুষগুলো আর বাইরে যেতে হবে না। এই মানসম্মত হাসপাতালে চিকিৎসা নিলে আমরা অসুস্থতার হাত থেকে অনেকেই রক্ষা পাবো। তাই বাংলাদেশ সরকার সহ বা পাবনায় যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ রয়েছেন আমরা তাদেরকেও দৃষ্টি রাখবো। এইখানে এই ১০০ বিঘা ভূমির উপরে যদি এই হাসপাতাল নির্মিত হয় তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আমি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের মুসল্লিরা একটা দাবি আনতে চায় যে এই হাসপাতাল এখানেই হোক। আপনারা কি এই হাসপাতালটি উত্তর অঞ্চলের এখানে হোক, এটা কি আপনারা চান কিনা? বাংলাদেশ সরকারের কাছে আপনারা দাবি আনতে চান কিনা? এখানে ১০০ বিঘা জমি পড়ে আছে কিনা? এই জমিতে অন্য কিছু কিন্তু হয় না, এটা কি ঠিক কিনা? এটা পরিত্যক্ত আছে। এখানে বাংলাদেশ সরকার যদি এই বিশেষায়িত চায়নাদের দেওয়া হাসপাতাল করে তাহলে আমরা উত্তরবঙ্গবাসীকে উপকার হতে পারি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।